এটা চলে পরিমাণ কপি করে আমি যেটা কপি করি মুক্ত হয়ে গেল আপনি কি শুরু করলাম আমি এটা ম্যাচ করতে পারতেছি সাথে আমি যেতেছি কি মানে আমি জাস্ট এই টুলগুলো এখানে ক্লিক করতে ফাইন সারে আর কি এসেছেন জি স্যার লাইকন চ্যাপ্টার হচ্ছে কেন ফাইলটা মনে হয় অতটা তাহলে স্যার লোগোটা আসলে প্রফেশনাল কারণ স্যার আমি লোগো নামাতেই পারিনি ওখানে যা ছিল সেটিং এ ওটা দিয়েই কোন রকম মাস্ক করে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ যে লোগোটা কাস্টম শেপের মধ্যে আছে একটা আমি লোগোর কালার চেঞ্জ করতে পারিনি এই যে এই লোগোটা স্যার আমি ওইখানে ঢুকছি আমার এটা ছিল না স্যার আমার ওখানে এটা সেট আপ করা ছিল না আমার এখানে ওই যে আমি যেটা দিয়েছি ওইটা ছিল আর মাত্র কয়েকটা ছিল তার ভিতরে আমার আপনার এখানে গিয়ে অলে ক্লিক করবেন তাহলে সব চলে ও আচ্ছা সেটিং এ গিয়ে অলে দিলে চলে আসে ও তো এই যে এখানে ওই লোগোটা আছে হ্যাঁ ওই যে স্যার উপরেই আছে ওইটার কথা না বলছে আমি যেটা দিয়ে করছি ওটা তো প্রফেশনাল হয় তারপরে স্যার লোগোটা চেঞ্জ করলে তো বাদ বাকি সবটুকু ঠিক আছে না স্যার হ্যাঁ ঠিক আছে ফ্লায়ার ডিজাইন হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইন হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ডিজাইন গুলোর মধ্যে অন্যতম ঠিক আছে সবচেয়ে বহুল ব্যবহৃত স্যার একটা প্রশ্ন ছিল আগে আপনি আমাদের যে লগইন পেজটা করানো শিখিয়েছেন ওখানে লগইন পেজটা যেমন ফটোশপে এনে তার উপরে যে পেজটা করিয়েছেন ওইভাবে কি আমরা ইটা করতে পারি বিজনেস কার্ডটা হ্যাঁ মানে স্যার যদি আপনি লগইন পেজ করার সময় ইমেজটা ফটোশপে এনে এখন হচ্ছে যে হুবহু করতে হবে এখন সেটা আপনি যদি অন্য একটা ডিজাইন ওটার উপরে এনে বসেও যদি করতে চান কোনো প্রবলেম নাই করেন ওইটা একটু দেখাবেন স্যার ওইটা একটু দেখাই দিন স্যার সব করা স্যার আমাদের জন্য তাহলে একটু ভালো হয় স্যার সুবিধা হচ্ছে স্যার এটা দেখাইছিলাম আপনাদের একটা ওইটা লগইন পেজ দেখাইছিলেন ওই একই সিস্টেম লগইন পেজ হোক বা ফ্লায়ার হোক বা যাই হোক সব তো একই সিস্টেমে একটা বিজনেস কার্ড দিয়ে যদি দেখাই দেন স্যার তাহলে ভালো হয় আচ্ছা তাহলে ফ্লায়ার দিয়ে দেখাবো প্রসিডিউর তো একই আপনার নিয়ম কি আর চেঞ্জ হবে না ঠিক আছে আপনার হচ্ছে সিস্টেম তো একই আর হচ্ছে ওই ডিজাইনের উপরে আপনি হচ্ছে আপনার মতো ডিজাইন ওই কালার গুলো অ্যাপ্লাই করে আর ওই ডিজাইনটা আচ্ছা ঠিক আছে মনে করেন যে এই ধরনের ফ্লায়ার যদি আমরা করতে চাই ঠিক আছে করা যাবে আচ্ছা ফ্লায়ার ডিজাইনটা আসলে কি দেখেন ফ্লায়ার ডিজাইন হচ্ছে আপনার কাইন্ড অফ লিফলেট এর মতো ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে মূলত ওয়ান পেজ লিফলেট আমরা বলতে পারি ওয়ান পেজ টেমপ্লেট আপনার হচ্ছে এটা অনেক ক্যাটাগরি হয়ে থাকে আপনার হচ্ছে কর্পোরেট ফ্লায়ার হতে পারে ফটোগ্রাফি ফ্লায়ার হতে পারে ফ্যাশন ফটোগ্রাফি হতে পারে ওয়েডিং ফটোগ্রাফি হতে পারে তারপর হচ্ছে আপনার স্পা ফ্লায়ার হতে পারে স্পোর্টস ফ্লায়ার হতে পারে তারপর হচ্ছে আপনার এছাড়াও ক্যাটাগরি আছে আপনার
জিম ফিটনেস ফ্লাই হতে পারে। হ্যাঁ, এরকম ভাবে আসলে অনেক ক্যাটাগরি আছে ফ্লাই। কেউ যদি মনে করে যে আমি শুধু ফ্লায়ার নিয়ে কাজ করব, সে আসলে তার অন্য কাজ করারই দরকার, সে আসলে ফ্লায়ার নিয়েই সে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? গ্রাফিক লিভারে আপনার সবচেয়ে বেশি যে আইটেম আছে সেটা হচ্ছে ফ্লায়ার। আপনার বিজনেস কার্ড আমরা হয়তো অনেকেই ভাবছি যে বিজনেস কার্ড মনে হয় সবচেয়ে বেশি, কিন্তু না। দেখেন বিজনেস কার্ডের সংখ্যা কত? 21,900, তার মানে অলমোস্ট 22,000। আর ফ্লায়ারে যদি যায় 1,15,400, বুঝতে পারছেন? 1,15,000, এটা খালি 22,000, এটা 1,15,000, তার মানে 1,22,000 হয়ে গেছে। ঠিক আছে, আপনার হচ্ছে 95,000 বেশি। তাহলে চিন্তা করেন যে ফ্লায়ার নিয়ে তাহলে কত কাজ। হ্যাঁ, নিশ্চয়ই এর কাজের পরিমাণ বেশি। এছাড়া তো এত আইটেম এখানে থাকতো, 1 লাখের উপরে ফ্লায়ার আছে। আচ্ছা, আরো এই যে পার্টি ফ্লায়ার, আপনার হচ্ছে কি বলে, আপনার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, এগুলো নিয়ে হতে পারে। তবে পার্টি ফ্লায়ার এগুলো পরে, এগুলো হচ্ছে আপনার ইফেক্টের কাজ, এগুলা কঠিন, এগুলো পরবর্তীতে করতে হবে। এইগুলো আমরা শুরুতে যেটা দিয়ে শিখবো সেটা হচ্ছে কর্পোরেট দিয়ে শিখবো। ঠিক আছে, কর্পোরেট বিজনেস কার্ডের মতো তারা হচ্ছে ফ্লায়ার ডিজাইনও আপনারা হচ্ছে ইয়ে করে শিখবেন, গ্রাফিক লিভার থেকে হুবহু কপি করে শিখবেন। ঠিক আছে, দেখেন এখানেও ডিজাইন গুলো যদি একটু অ্যানালাইসিস করেন, এখানে দেখতে পাচ্ছেন যে মূলত হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া কয়টা মেজর কালার ইউজ করা হয়েছে? দুইটা কি কালার পাইছেন? আমি তো দুইটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গ্রেডিয়েন্টের মধ্যে গ্রেডিয়েন্ট প্রজেক্টর এটা কি দুইটা কালার হলো? এটা হচ্ছে এই কালারের একটু সিমিলার, কাছাকাছি কালার, একটা একটু ডিপ আর একটা একটু লাইট। আপনার হচ্ছে এটা তো এরকম তো দেওয়াই যায়। এটা কি গ্রেডিয়েন্ট করছেন না স্যার? হ্যাঁ, গ্রেডিয়েন্ট বাংলাদেশে কয়টাই করেছে দুইটা, বাহ, দুইটা আইটেম দুইটাই এবার সেল হয়ে গেছে অলরেডি, দুইটা করে সেল হয়ে গেছে, এবার 4টা সেল হয়ে গেছে। 4টা সেল, তাহলে এটা হচ্ছে $5+10, এটা হচ্ছে $18 থেকে হয়ে গেছে। আইটেমটা একটু পড়াইছে বলতে 14 ডিসেম্বর। আচ্ছা, মানে হচ্ছে ডিসেম্বর, আর এটা কি মাস? জানুয়ারি। এক মাস হচ্ছে কত কম কাজ করতে পারবে। আচ্ছা, দেখেন মূলত হচ্ছে একটা কালার এর জন্য হচ্ছে যে এটার কাছাকাছি কালার। ঠিক আছে, প্রজেক্টরে একটু আরো বেশি ডিফারেন্স বলছে, বাট আসলে অত ডিফারেন্স না। ঠিক আছে, আর আমি তো বলেছি যে এক কালারের যেটা রেড, ওই রেডের একটু ডিপ বা লাইট দুইটা ভার্সন করা যায়। আচ্ছা, তারপরে যে এইসব ডিজাইন যদি দেখেন, আচ্ছা এই ডিজাইনে মনে হতে পারে দুইটা কালার, কিন্তু এটা ব্লুরই আসলে কাছাকাছি কালার করছে। হ্যাঁ, মানে এটা একটু সায়ান কালার দিছে আর এটা একটু ব্লু কালার দিছে, মানে তারপরে এরা হচ্ছে আপনার একই শ্রেণীর ধরা যায়। ঠিক আছে, ব্লু একটা হচ্ছে মানে একটু একটা সায়ান আর একটা হচ্ছে ব্লু দিছে, কিন্তু এমন করে নাই যে রেড দিছে আর ব্লু দিছে। বুঝতে পারছেন? মানে এই কম্পোজিশনটা বুঝতে হবে আপনাদেরকে, আর বুঝবেন কি হবে, বোঝার জন্য বেশি বেশি দেখা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে এখানেও ফ্লায়ারের ক্ষেত্রেও আমাদের রুলস কিন্তু ব্রেক হচ্ছে না, একই রুলস যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া মূলত একটা কালার দিয়ে ডিজাইন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে, তো এই সব সুন্দর সুন্দর ডিজাইন গুলো থেকে আপনাদের হচ্ছে দেখে দেখে কিন্তু ডিজাইন করাটা শিখতে হবে। ঠিক আছে,
স্যার এখানে যে এই যে চেয়ারে বসা চেয়ার বা এই যে যে মানে দৃশ্যটা আনা হয়েছে এখানে, এটাও কি ডাউনলোড দিয়ে করা হয়েছে? এই যে ইমেজটা, হ্যাঁ ইমেজ তো ডাউনলোড দিয়ে ইউজ করা, ইমেজ তো লাগবে। ডিজাইনটা শুরু সেল হয়নি, দুইটা সেল হয়েছে। দেখেন আপনি যখন 100-200 ডিজাইন আপনার প্রোফাইলে থাকবে, প্রতি মাসে এভারেজে ভালো একটা সেল থাকবে, ঠিক আছে? এটাও একটা সুন্দর ডিজাইন। এই ধরনের ডিজাইনগুলো দেখে প্র্যাকটিস করার ট্রাই করতে হবে। দেখেন প্রফেশনাল ডিজাইনে আসলে মানে মেজর একটা কালার ছাড়া আসলে অনেক কালার ইউজই করা হয় না, কারণ ব্র্যান্ড কালার অনুযায়ী দেখেন ডিজাইন হচ্ছে, দেখছেন লোগো যে কালার ওই কালার অনুযায়ী ডিজাইন হচ্ছে। আমি তো বলেছি যে গ্রামীণ ফোন, বাঙালি ওদের কিন্তু একাধিক কালারের ডিজাইন দেখবেন না, কারণ হচ্ছে ব্র্যান্ড কালার তো একটা হয়। এখন যদি আপনি লাল নীল 2-3টা কালার দেন ওটা কিন্তু এক্সেপ্ট হবে না, ঠিক আছে? আপনি বাঙালিকের জন্য একটা ডিজাইন আপনি যদি ছায়ার কালার দিয়ে এরকম কালার দিয়ে করেন, দেখেন তোরা নেয় কিনা, নিবেন, বুঝতে পেরেছেন? এই জন্য মানে এত কালার দিয়ে করলেও আসলে পছন্দ হবে না। আপনার বন্ধুর জন্য আপনি লোকালি একটা কাজ করছেন, ওটা ঠিক আছে, কিন্তু প্রফেশনালি আসলে এরকম হবে না। জি বলেন স্যার, এটা যে ক্লায়েন্ট কিনবে ওনার জন্য কি এটা নতুন করে মানে সবকিছু টেক্সট চেঞ্জ করে দিতে হবে যখন সেল দিব? আমরা কিছুই করবো না, ক্লায়েন্ট যা আমাদের করবে। এখন সে অন্য ডিজাইনার দিয়ে আবার এটাকে মানে কাস্টমাইজ করে নিবে, মানে টেক্সট বসায় নিবে, সে নিজে করবে, এগুলো তাদের ব্যাপার, আমাদের ক্লায়েন্টের সাথে কোনো কথাই নেই, ঠিক আছে? আমাদের ক্লায়েন্টের সাথে কোনো চুক্তিই নেই, চিনিই না আমরা ক্লায়েন্টকে, এটা তো শুধু টেমপ্লেট স্যার, ঠিক আছে? হ্যাঁ, আমরা ডেমো ফরম্যাট করে দিব, যার পছন্দ হলে কিনলে কিনবো, না কিনলে নেই। ক্লায়েন্টের সাথে আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই যে একটু চেঞ্জ করে দাও বা আমার টেক্সটগুলো বসায় দাও, ঠিক আছে? তোমার ডিজাইন তো ঠিক আছে, জাস্ট টেক্সটগুলো বসায় দাও বা ইমেজ বসায় দাও, এগুলো করবো না। আমরা মেইন ফাইলে জাস্ট দিয়ে দিব যে কিভাবে ইমেজ টিমেজ বসাতে হয়, এই ঠিক আছে? কোনো প্যারাই নেই আপনার এই মার্কেটে ক্লায়েন্টের সাথে। ডলার সেল হবে অটোমেটিক অ্যাকাউন্টে, আপনার হচ্ছে চলে আসবে। আপনি ঘুমায় থাকবেন, ঘুরতে ঘুরতে দেখবেন যে সেল হয়ে গেছে, অ্যাকাউন্টে ডলার চলে আসবে, ঠিক আছে? এই জন্য এই মার্কেটটা ভালো লাগে। স্যার ক্লায়েন্টরা কি স্যার পিএনজি ফাইল নিবে? হ্যাঁ, ফাইলটা কি পিএনজি ফাইল নিবে? পিএনজি পিজি নেবে? জেপিজি পিএনজি এগুলা নেবে কেন? মেইন ফাইল নেবে, পিএসডি নেবে। জেপিজি তো সে তো এমনিতেই তো ডাউনলোড করতে পারতেছে, জেপিজি ডাউনলোড করে কি আর সে টেক্সট বসাতে পারবে? স্যার একটা টেমপ্লেট, এটা নিয়ে সে তার ইয়ের মতো টেক্সট বসায় নিবে, ইমেজ বসায় নিবে। জেপিজি তো এমনিতেই তো দিতেই তো দেওয়া। আচ্ছা, এখন ফ্লায়ার দুইটা সাইজে করা যায়। দুইটা সাইজে করা যায়, লিখে দিন। যেহেতু পেইন্ট ডিজাইন, সে তো রেজুলেশন 300 dpi আর কালার মতো হবে সিএমআই। আর আমরা সাইজ এই দুইটার যে কোনো একটা সাইজ নিয়ে আমরা করতে পারবো, হয় 8.5 by 11 নয়তো 8.27 by 11.6।
আচ্ছা, এখন আমরা বিজনেস কার্ড ডিজাইনের জন্য যেটা করেছিলাম যে আগে সেফটি মার্ক, তারপর হচ্ছে ব্লেড, এগুলো করার জন্য আমাদের এক এক রকম ভাবে সাইজ নেওয়া লাগছে, এখানে ওইভাবে নিতে হবে। আচ্ছা, পিসিতে কি প্র্যাকটিস করতেছেন সব? ডিজাইন দেখায় আমি না এখন। হ্যাঁ, কি বানাচ্ছেন আপনারা? তাহলে না, এই পাশ থেকে ক্লিক আসতেছে, ঘুরছে, ওই পাশ থেকে ক্লিক আসতেছে, কি করতেছেন আপনারা? স্যার আপনি যে পর্যন্ত গেছেন এরা সেই পর্যন্ত যেই বসে আছে। না, ওনারা তো অনেক ক্লিক করতেছে, তার মানে অনেক কিছু করতেছে। আমি কি এত ক্লিক করছি এতক্ষণ? আচ্ছা দেখেন, আপনার হচ্ছে 8.5/11 ধরুন হচ্ছে আমার সাইজ। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু আমার যেহেতু সেফটি মার্ক নেওয়া লাগবে, এখন বিজনেস কার্ডের সাইজ ছিল কত? 3.5/2 ইঞ্চি, আর এটা 8.5/11, তার মানে প্রায় 3 গুণ বড়। তাহলে সেফটি মার্কটাও কিন্তু বা সেফটি মার্জিনটাও কিন্তু আমার এখন তাহলে বেশি রাখা উচিত। ঠিক আছে, তাহলে এখন যেটা করবো দেখেন, আমরা হচ্ছে 0.5 আমরা সেফটি মার্জিন রাখবো, বুঝতে পারছেন? 0.5। তাহলে 8.5 থেকে 0.5 বাদ দিলে কত থাকবে? 8। 11 থেকে 0.5 বাদ দিলে কত থাকবে? 10.5। 10.5। রেজুলেশন ইনশাআল্লাহ কালার মোড CMYK। সেম, ঠিক আছে। জি স্যার। যদি 8.27/11.69 নিতাম, ওইখান থেকে ওইভাবে হিসাব করে 0.50 করে বাদ দিতে লাগবে। ঠিক আছে, ওকে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, শর্টকাট আছে অল্টার কন্ট্রোল সি, এখানে এসে ইঞ্চি কত দিব? এখানে 0.5। Very good. এরকম ভালো বুঝলে নিজের কাছে ভালো লাগে, না বুঝলে পরে অসহায় মনে হয়। আচ্ছা দেখেন, আবার ক্যানভাস সাইজে যাব, আবার এবার কত দিব? 0.5 স্যার। 0.5 না, প্লেটের জন্য হচ্ছে 0.25 হবে। 0.25। বিজনেস কার্ডে 0.25 দিছেন না? জি, জি, সব ডিজাইনেই হচ্ছে 0.25 হবে, সব জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা। আর সেফটি এরিয়া, এটা হচ্ছে আপনার ডিজাইনের সাইজ অনুযায়ী সেফটি এরিয়া কম করা হতে পারে, বাট ব্লিডটা অলওয়েজ 0.25 হয়। ব্লিডটা কেন ইউজ করে? এটা তো জাস্ট যে কেটে ফেলার জন্য একটু বাড়তি অংশ রাখা হয় আর কি। ঠিক আছে, কারণ আপনার ডিজাইন তো একসাথে অনেকগুলো ধরেন ডাইসে বসায় প্রিন্ট করা হয়, তারপরে এখন কাটবে যে কি অনুযায়ী কাটবে, তো এইটার জন্যই মূলত আসলে আপনার এই ফিক্সড করে রাখা। এই একটা এরিয়া দেখায় দেওয়া লাগে যে এই এরিয়া অনুযায়ী। লোকালি অনেকে আমার বোঝে না, অনেক সময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে এর আগে আমি হচ্ছে মিরপুরের একটা আইটি জোন নেই, আমাদেরই একটা আইটি সিস্টেম ইউআইটেক, তো ওইটাতে করছি কি, আমি হচ্ছে খয়েরি কালারে আমি হচ্ছে ওই ব্লিড দিছি আর কি, চারপাশে 0.25 করে। তো আমি যাই দেখি যে হচ্ছে ওই ডিজাইনে ওরকম ওই চারপাশে ব্লিডই রয়েছে। ঠিক আছে, ওরা ভাবছে মনে হয় এটা ডিজাইনের অংশ বা ডিজাইন করে দিয়েছে। আরে চাই রে, মানে এটাও রেখে দিচ্ছে না, মানে ডিজাইনটা ব্লু কালারে, আর চারপাশে মানে বর্ডার রয়েছে আর কি, মানে খয়েরি কালারটা সহই তৈরি করছে, ওটা মানে বাদ দেয় কাটে। আচ্ছা, তো আমাদের ডকুমেন্ট সেটআপ এতটুকুই। তবে আমরা এই যে যখন শেপ নিতে যাবো দেখেন, তখন যদি এখান থেকে নিতে যাই, কিন্তু এই যে ঘুরে ফিরে এখানেই চলে আসে, তো মানে যে কন্ট্রোল টি দিয়ে আবার পরে এদিকে নিতে হবে আর কি, এরকম। এই জন্য আপনার হচ্ছে দেখেন, আমি আবারও দেখেন বিষয়টা,
মানে হচ্ছে, কিন্তু ওই যে এদিকে সে এখন কি করবেন আমরা জানেন না। তো যেটা করবেন ডিজাইনের সুবিধার্থে চারপাশে এভাবে টেনে দিবেন। এবার গ্রুপ করে নাম হবে কি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপর আচ্ছা এখন গ্লিড বানাবো একটা। গ্লিড বানানোর নিয়ম তো আপনারা জানেন, তারপরও দেখাই এরকম থাকবে। দেন কি সাবট্রাক্ট, প্লায়ারে আর হচ্ছে আপনার কিছুই করার লাগবে না, মানে গ্লিড দিয়ে একটা করলেই আর বিজনেস কার্ডে যেরকম একবার রেক্টেঙ্গেল গ্লিড আবার রাউন্ডেড গ্লিড, ওই ডিজাইনে এরকম চারপাশে গ্লিড রাখছিলাম, মানে এটা সবাই আর কি প্রিন্ট করে দিচ্ছি, মানে কেটে আর বাদ। আচ্ছা, তো যাই হোক, এখন তাহলে গ্লিডের আইটা অফ থাকবে থেকে ডিজাইন হবে। আচ্ছা, এখন আপনারা যেটা আপনারা অনুরোধ করেছিলেন সেটা হচ্ছে যে আপনারা ডিজাইনের মধ্যে এখন অন্য একটা ডিজাইন রেখে কিভাবে করা যাবে সেটা দেখতে পাচ্ছেন। ফাইল থেকে প্লেস করে আমি ডেস্কটপে একটা ফ্লায়ার আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখেছি অলরেডি। আচ্ছা, তো ডিজাইনটা এভাবে বসায় নেবেন, ঠিক আছে? এভাবে আগে বসায় নেবেন। দেন এখন কি করতে হবে আপনাকে? ডিজাইনটা করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট কালার থাকবে, ওটা তো দিয়ে নিয়েছি। আচ্ছা, এখন পেন টুলের আমাদের ইউজ আছে। আচ্ছা, ফার্স্টে এখানে দেখেন এতটুকু একটা শেপ হবে, একটা শেপ হবে এবং এখানে হচ্ছে একটা ইমেজ দেবো, ঠিক আছে? ফাইল থেকে প্লেস, থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। কন্ট্রোল জি তে গ্রুপ করে রাখি, নাম দেব কি ইমেজ পেয়ার। আচ্ছা, গ্রুপটা ক্লোজ করে রাখতে হবে, ঠিক আছে? এখন এই শেপের কালারটা কি হবে দেখেন, এরকম কালার। তাহলে আইডপার দিয়ে আগে আমি হচ্ছে এখানে কালারটা এভাবে দিয়ে রাখবো। এখন হচ্ছে তো এখান থেকে আইডপারে ক্লিক করলে দেখেন
কালারটা চলে আসছে। আচ্ছা, এটাতে অপাসিটি দেখেন কমানো আছে। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে অপাসিটিটা কিন্তু কমায় রাখতে পারবো। তারপর এখানে যে নিচে আর একটা শেড দেখা যাচ্ছে, তাহলে আমার এই দুইটা হয়ে গেল এবং এই যে আমার ইমেজ দেখেন অলরেডি এতটুকু কাজ কিন্তু আমার হয়ে গেছে। দেখছেন, এটাতে মেবি অপাসিটি আর একটু কমানো যাবে। অপাসিটি কমালে সেটার ভিতর দিয়ে যে নিচের ইমেজটা হালকা করে দেখা যাবে, এটা বেশি দেখানো যাবে না। আমাদের এই যে আগের ডিজাইনটাকে ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর এইগুলো অফ করে দিচ্ছি আমরা। আচ্ছা, এখন ধরেন এখানে টেক্সট লেখা আছে, টেক্সট গুলো আমরা পরেই লিখি, আমরা ডিজাইনের কাজগুলো আগে শেষ করি। টেক্সট তো লেখা তো ইজি বিষয়। তারপর এখানে আর আছে নিচে এখানে কি করছি বোঝা যাচ্ছে তো নাকি? এটাকে বলা হয় ডিজাইন ট্রেস করা। আইডা পার্ট নিয়ে কালারটা পিক করে রাখি। এটা একটা গ্রুপ করে দেখেন, আপনার ডিজাইনটা কিন্তু
ঠিক হয়ে গেছে, দেখছেন? আমার কিন্তু ডিজাইনটা কিন্তু রেডি, শুধু কি টেক্সট বসানো পালা। দেখছেন মনে হচ্ছে কি একই ডিজাইন, তাই না? মনে হচ্ছে একদম সেম ডিজাইন, জাস্ট টেক্সটটা বসানো বাকি আছে। লোগো বসানো লাগবে, টেক্সট বসানো লাগবে, এই আর কি। বুঝতে পারছেন? আর বিষয়টা এরকম ভাবে করতে হয়। আচ্ছা, এখন এখানে একটা লোগো বসবে, বসায় দেবো। এবার বুধবার না, আপনাদের তো ডিজাইনে ইমপ্রুভমেন্ট। সো আপনাদের তাহলে যেটা আমি কাজ দিব, আমি হচ্ছে টেক্সটের দরকার নাই, ঠিক আছে? টেক্সট লেখা এগুলো আজকে দিচ্ছি না। আপনারা যেটা করবেন, এই যে প্রসেসে আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম, হ্যাঁ, এই প্রসেসে আপনারা হচ্ছে বেশ কিছু ডিজাইন ট্রেস করবেন, ঠিক আছে? টাইপোগ্রাফি নিয়ে আজকে আর আমি হচ্ছে কিছু করবো না, শুধু আজকে আপনারা ট্রেস করবো। হ্যাঁ, শুধু হচ্ছে ডিজাইন করবেন, শুধু শেপ করবেন, ঠিক আছে? বিভিন্ন টাইপের, যেমন হচ্ছে এই ফ্লায়ারটা, এইগুলো ট্রাই করবেন, ঠিক আছে? তারপরে এরকম আরো যে ফ্লায়ার গুলো আছে, হ্যাঁ, এই যে এগুলো ট্রাই করবেন, এগুলো ট্রাই করবেন, এগুলো ট্রাই করবেন, ঠিক আছে? এই যে যতগুলা করতে পারেন তত ভালো, ঠিক আছে? শুধু এগুলো ট্রাই করবেন, এই যে ডিজাইন গুলো হুবহু করার ট্রাই করবেন। আমরা তো এটা করলাম, এরকম আরো আছে, হ্যাঁ, এই যে এগুলো করার ট্রাই করবেন, এগুলা কিভাবে করছেন, ঠিক আছে? যখন আপনি একাধিক ডিজাইন হুবহু করতে পারবেন, আমি আপনার একটা কনফিডেন্স হয়ে যাবে। বা কঠিন শেপ গুলো চেষ্টা করবেন করার, ঠিক আছে? ফ্লায়ারের আবার টেক্সট নিয়ে অনেক কাজ, তো দুই দিকে ফোকাস করতে গেলে হয়তো বা মানে আপনাদের একটু বেশি প্রেশার মনে হতে পারে, তাহলে এতটুকুই থাকছে। তো এই যে ডিজাইন গুলো আজকে কাজ হচ্ছে শুধু বিভিন্ন টাইপের যে ডিজাইন গুলো আছে, তবুও শুধু ডিজাইন, শুধু শেপ গুলা, আর কোনো কাজ নাই, ঠিক আছে? জি স্যার। এরকম ডিজাইন গুলো শুরু করতে হবে। এগুলো কি শুধু ইমেজ থেকে আপনি যেভাবে করছেন এইভাবে করবো? হ্যাঁ, আচ্ছা, যেহেতু কালার কম্বিনেশন নিয়ে ওরকম বিষয় নাই, তো আপনারা চাইলে ডিজাইন এর জন্য আপনারা হচ্ছে এই যে গুগল থেকেও আপনারা ডিজাইন করতে পারেন, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শেপ আছে, হ্যাঁ, তো ওই গুগল থেকে এই ধরনের শেপ গুলো করার আপনারা চেষ্টা করতে পারেন। মানে এগুলো আছে, এগুলো, হ্যাঁ, এই যে এটা একটা আছে, এই যে এগুলো আছে। কালার তো বুঝতে পারছেন যে এক কালার মিক্স করতে হবে, এটাই তো, ঠিক আছে? এই যে দেখেন বিভিন্ন ধরনের ফ্লায়ার আছে, শুধু শেপ বানাবেন, মানে টেক্সট নিয়ে কোনো কাজ দরকার নাই, শুধু শেপ বানাবেন। কয়টা করে তাহলে করতে পারবেন বলেন? কি 10টা স্যার? 2টা করে কি বলছে? হ্যাঁ, আপনি দেখি আপনার চেহারা, 2টা করবেন আজকে। আমার স্যার অন্য একটা প্রস্তুতি আছে, নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো শুক্রবার একটা পরীক্ষা আছে স্যার, এই জন্য আর কি। ও আচ্ছা, কম করবেন তো আপনি বলছেন কেন? এটা তো অন্যায়। আপনি নিজে কম করবেন, তাহলে চুপ থাকবেন, অন্যরা তো ডিমোটিভেট হবে।
এখন 10টা বলছে, যারা বেশি বেশি বলবে তারা বলবে, যারা ফোন করবে নিজেদের করবেন না করবেন না, আবার অন্যদের মানে শোনা হচ্ছে না। ঠিক আছে, তাহলে অন্যরা আছে তাহলে এরকমই করা হচ্ছে। আচ্ছা, বেশি করে করতে হবে আসলে, কমপক্ষে 5টা করে করবেন আমাকে, ঠিক আছে। আর যে যত বেশি করতে পারবেন সেটা তো বেটার, যে হচ্ছে 10টা করতে পারবেন যে তারও ভালো। যে যত বেশি করতে পারবেন সে তত দ্রুত শিখতে পারবেন, এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, টেক সম্পর্কে বলতে ভালো হয়। হ্যাঁ টেক সম্পর্কে ইউজ করেছি। পড়া অনেক শুরু হয়ে গেছে, বললাম যে আজকে তাকে না, আজকে থাক। আজকে শুধু ব্রিফ ডেসক্রিপশনটা দিয়ে দিতে ভালো হয়। ব্রিফ দিয়ে কি করবেন আজকে, আপনি কাজ করবেন দেখতে আজকে দিয়ে দিতে ভালো হয়। বেশি বোঝার তো দরকার নাই। আজকে বলছে শুধু ডিজাইন নিয়ে ফোকাস করেন, শুধু ডিজাইন করা শিখেন। টাইপোগ্রাফি নিয়ে আগামী ক্লাসে হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে বলবেন, বুঝছেন নাই? টাইপোগ্রাফি তো ফ্লায়ারে বড় একটা পার্ট, বুঝছেন না, যেখানে অনেক টাইপোগ্রাফি বিষয় আছে। তো ওইটা নিয়ে আমি আলাদাভাবে হচ্ছে পুরোটা বলবো। আর যদি বলেন আমি পুরোটা দেখাই দিচ্ছি, না না স্যার, এরে বাবা আমার সমস্যা নেই, এখনো সময় আছে, আমি দেখাই দিতে পারবো। নর্মালি অন্যান্য ক্লাসে এই এক ক্লাসে দেখায় দেওয়া হয়, বাট মনে হলো যে আপনাদের জন্য হচ্ছে এটা ভালো হবে যে শুধু আমাদের দেখান না ডিজাইন করেন। নর্মালি আমি পুরোটাই দেখাই দিই, ঠিক আছে। আপনারা যদি প্রেস করে একটু শিখতে চাইলেন, আমার মনে হলো যে তাহলে আপনারা এভাবেই শেখেন, এটা ভালো হবে। ডিজাইন করেন আজকে, আজকে হচ্ছে ডিজাইন করেন, সমস্যা নেই। টাইপোগ্রাফি আগামী ক্লাসে আমি হচ্ছে করে দিব, সময় আছে। আচ্ছা, টাইপোগ্রাফি নিয়ে একটু শুনতে চাচ্ছেন, একটু বলি। দেখেন এখানে আপনার হচ্ছে ফ্লায়ারের মধ্যে আসলে কি কি টাইপোগ্রাফি থাকে দেখেন। এখানে লোগো কোম্পানির নেমটা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে একটা বিজনেস টাইটেল থাকবে, তারপর হচ্ছে সার্ভিস থাকবে। যেমন সার্ভিসের মধ্যে কি থাকতে পারে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ঠিক আছে, ইউআই ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, মানে এরকম যে যে আপনার কোম্পানি, যে কোম্পানির জন্য ডিজাইনটা করবেন, ওই কোম্পানির যে যে সার্ভিস দরকার সেগুলো হচ্ছে আপনার ফ্লায়ারের মধ্যে থাকবে। আবার সার্ভিসের মধ্যে পয়েন্ট পয়েন্ট আকারে থাকবে, যেমন বিজনেস সলিউশন, ডিজিটাল মার্কেটিং এবং ডিএস, ঠিক আছে। আর পাশে আইকন ইউজ করা যায়। আচ্ছা, আর অ্যাবাউট আস থাকে এবং হচ্ছে হোয়াই চুজ আস, এটা থাকে। অ্যাবাউট আস এর মধ্যে 4-5 লাইনের একটা আপনার হচ্ছে টেক্সট থাকে, আর হোয়াই চুজ আস এর মধ্যে মানে কেন আমাদেরকে চুজ করবেন এটার মধ্যেও এরকম হচ্ছে কয়েক লাইন থাকে। যেমন এই যে এখানে হোয়াই চুজ আস, আর এখানে হচ্ছে সার্ভিস গুলো আছে। কিছু কিছু ফ্লায়ারে দুইটাই থাকে, হোয়াই চুজ আসও থাকে, অ্যাবাউট আসও থাকে। আবার কিছু কিছু ফ্লায়ারে শুধু আপনার হচ্ছে হয়তো অ্যাবাউট আস থাকলে হোয়াই চুজ আস থাকে না, হোয়াই চুজ আস থাকলে অ্যাবাউট আস থাকে না, ঠিক আছে। যে কোনো একটা ইউজ করা। আর সার্ভিসটা ম্যান্ডেটরি, প্রত্যেকটাতেই থাকে। সার্ভিসটা প্রত্যেকটাতেই থাকে, আর অ্যাবাউট আস অথবা হোয়াই চুজ আস থাকে। আবার অনেক ফ্লায়ারে অ্যাবাউট আসও থাকে, হোয়াই চুজ আসও থাকে, দুইটাই থাকে। তো আমরা যেটা করবো যে আমরা দুইটাই রাখবো আমাদের, ঠিক আছে। আর আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে। এখন মনে করুন যে আপনার সার্ভিস টার্ভিস দেখে তো ক্লায়েন্ট খুশি, মানে অডিয়েন্স খুশি, এখন আপনাদের সাথে কন্টাক্ট করতে চায়, ঠিক আছে, আপনাদের থেকে সার্ভিসটা নিতে চায়। তাহলে এখন কি হবে, সার্ভিসটা আপনারা দিবেন, মানে হচ্ছে এখন আপনাদের সাথে কন্টাক্ট করবে কি হবে, এই জন্য কন্টাক্ট অ্যাড্রেস তো দিতে হবে, ফোন নাম্বার এগুলো হচ্ছে দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি থাকবে ফ্লায়ারে? বিজনেস লোগো, কোম্পানি নেম থাকবে সবার আগে, তারপরে থাকবে হচ্ছে বিজনেস টাইটেল, তারপর হচ্ছে সার্ভিস, আওয়ার সার্ভিস, হ্যাঁ, এর মধ্যে পয়েন্ট আকারে 4-5টা সার্ভিস থাকলো। দেন ওই 4-5টা পয়েন্টের উপরে আবার 2-3 লাইন করে করে টেক্সট থাকবে। তারপর হচ্ছে অ্যাবাউট আস থাকবে, হোয়াই চুজ আস থাকবে, আর হচ্ছে কন্টাক্ট ইনফো বা গেট ইন টাচ বা হটলাইন, এরকম এই বিষয়গুলো থাকবে।
ফ্লায়ার কি মকআপ আছে, হ্যাঁ মকআপে সেট করতে হয় এটা। হ্যাঁ ফ্লায়ারের ক্ষেত্রে মকআপ করা যায়। এই যে এই ধরনের মকআপ এটা আমরা হচ্ছে নরমাল এমনি করতে পারি। কিভাবে করতে মনে করেন ফ্লায়ারের মকআপ পেজ দিবেন স্যার। এখন দেখেন এটাতে যেটা করতে হবে আমরা হচ্ছে এখান থেকে ড্রপ শেড ঠিক আছে। এখানে যেরকম টাইপের দিয়ে দিচ্ছে এরকম ঠিক আছে, জাস্ট শ্যাডো ইউজ করে দিলে এরকম ভাবে প্রেজেন্টেশন করা যায়। প্রেজেন্টেশন নিয়ে বা মকআপ নিয়ে আবার দরকার নেই এখন। এখন হচ্ছে জাস্ট আগে ডিজাইন করেন, ক্লায়েন্টটা হচ্ছে সেই ঠিক আছে। মকআপে বসালে তো যে কোনো কিছু সেটা হচ্ছে মেকআপ করলে তো সব ক্ষেত্রেই সুন্দর লাগে, ঠিক আছে, ফর্সা লাগে। তো মানে ছোট করার জন্য বা ওর জন্য বলছি না, মানে আসলেই তো প্র্যাকটিক্যাল ফ্যাক্ট এটা, তাই না? রিয়েলিটি এটা। তো বিষয় হচ্ছে যে মকআপে আপনি যদি বাজে ডিজাইনও বসান তাও কিন্তু হচ্ছে দেখতে ভালো লাগে, তাই না? আপনি ধরেন বাজে একটা বিজনেস করছেন, তাও মকআপে বসালে দেখবেন যে সুন্দর লাগে। এই জন্য বলছি যে আগে ডিজাইনটা শিখতে হবে, ঠিক আছে। আপনার মকআপ তো করলে তো ভালো লাগবে। আপনি যদি ভালো ডিজাইন করেন মকআপ করলে তখন আরো বেশি ভালো লাগে। আগে ডিজাইনটা আগে শিখতে হবে। আচ্ছা, আর তাহলে কি কি টেক্সট থাকবে, প্যাট্রোগ্রাফি থাকবে, এটা তো বললাম, কিন্তু ওইগুলার আবার সাইজ টাইজের আবার ব্যাপার আছে। না স্যার, এটা আপনি আজকে অফ রাখেন স্যার। বললাম যে টেক্সটের ব্যাপারে বলেও তো লাভ নেই, কারণ কোন টেক্সটে কত সাইজ হবে, ঠিক আছে, এগুলোরও আবার বিষয় আছে। আগের ক্লাসটা থিওরিক্যাল ক্লাস, তো মানে হচ্ছে ওয়েব টেমপ্লেটের ফার্স্ট পার্ট, যে কারণে এমনিতেই সময় থাকবে আর কি। এই জন্য হচ্ছে ক্লাসে আমি ওটার সাথে টাইপোগ্রাফিটা দেখা নিতে পারবো। আর আপনারা হচ্ছে ট্রাই করবেন 10টা করে ডিজাইন করার, আর যে পারবে না সেও মিনিমাম চেষ্টা করবেন অন্তত যেন 5টা করে হয়, ঠিক আছে। মানে করতে পারেন না এরকম টাইপের আর শেপিং নাই, ঠিক আছে। আপনি সবই দেখেন, আমি হচ্ছে যারা কোর্স শেষ করছে, হ্যাঁ, বা ওদেরকে নিয়ে তো হচ্ছে আমি ইন্টার্ন করাইতাম, হ্যাঁ। তো ওদেরকে ডেভেলপ করার জন্য আমি কি স্ট্র্যাটেজি ফলো করতাম, ওদেরকে হচ্ছে আমি প্রতিদিন যেটা কাজ থাকতো যে আমি খুঁজতাম, ঠিক আছে, খুঁজে খুঁজে বের করতাম যে সবচেয়ে কঠিন কঠিন কোন ডিজাইন গুলা আছে, ঠিক আছে, কঠিন কঠিন শেপ কোনগুলা আছে, এরা হচ্ছে খুঁজতাম। এক একদিন এরকম হচ্ছে 4-5টা করে, 4-5টা তো পারতো না, মানে হচ্ছে 3টা করে ডিজাইন অন্তত হচ্ছে করতে দেওয়া হতো, যে এই ডিজাইন গুলো আজকে কাজ, বা আজকে এই 5টা ডিজাইন করতে হবে। এরকম বেছে বেছে আমি 5টা দিতাম, ঠিক আছে, যে ডিজাইন গুলো আজকে করতে হবে। তো এভাবে করতে করতে একটা সময় দেখি যে আর দেওয়ার মতো আর ডিজাইনে পাচ্ছে না, মানে এখন যেগুলা দিব এগুলা সবাই পারে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট শেপ হোক, এই শেপ হোক, সেই শেপ হোক, মানে দেখি যে এখন হচ্ছে যেগুলাই দিব ওরা সবই পারে, বুঝতে পারছেন? তো বিষয় হচ্ছে যে আপনার
এরকম আপনারা নিজেরা যদি এরকম তাহলে সেগুলো নিজেরা করার ট্রাই করেন, হ্যাঁ একটা সময় দেখবেন যে মানে পারেন না এরকম টাইপের আর শেপ নাই, ঠিক আছে, সবগুলো শেপের কাজই আপনারা করতে পারতেছেন, আলাদা একটা কনফিডেন্স চলে আসবে। তো এই জন্য এটা হচ্ছে কিন্তু এটাই আসলে স্ট্র্যাটেজি যে আপনার শেপ ডিজাইন করা বলেন, ডিজাইন করা, এটা হচ্ছে যত বেশি ডিজাইন ট্রেস করতে পারবেন তত আপনি হচ্ছে দ্রুত ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে। আপনি তখন অনেকগুলো শেপ ডিজাইন করতে পারবেন, সাপোজ যে এইসব শেপও করা শিখে যাচ্ছেন, হ্যাঁ এইগুলো কিভাবে করতেছে আপনি পারতেছেন, এগুলো পারতেছেন, এগুলো পারতেছেন, কারণ করতে পারেন না এরকম টাইপের তার কিছু আপনার সামনে থাকবেই না, ঠিক আছে। একটা ধরেন ইয়াং ছেলে, একটা তরুণ, সে হচ্ছে ভালো শিল্পী কিভাবে হতে পারে যখন সে এন্ড্রু কিশোরের গানগুলো খুব সুন্দরভাবে গাইতে পারতেছে, যে সুবীর নদীর গানও গাইতে পারতেছে, হ্যাঁ তার মানে সে হচ্ছে নিজেও একটা সময় কিন্তু ভালো শিল্পী হয়ে যাবে আলটিমেটলি, তাই না? সো প্রতিভা তো এইভাবে বের হয়। তো এই জন্যই আপনার হচ্ছে নিজেকে এই অন্যদের ডিজাইন গুলো হুবহু করে করে আপনাকে কিন্তু আসলে ওই যে এক্সপার্ট হতে হবে। আপনার ডিজাইন ভালো করার একমাত্র উপায় হচ্ছে রোল নাম্বার 1 এমডি মাহবুব কে আছেন?